বলবো বলুন তো, ডক্টর রয় যথারীতি এই ব্যাপারটার মধ্যে ঢুকে পড়লেন, একদম মাথা গলিয়ে দিলেন। আর আপনি তো জানেন ওকে, একবার যখন ঢুকেছেন তখন একেবারে ফাল হয়ে বেরোবেন। না না, আপনি একবার চলে আসুন আমার চেম্বারে। হ্যাঁ ডক্টর দত্ত, আমি একা সামলাতে পারবো না এই কেসটা, প্লিজ আসুন। স্যার, আমার অনুরোধটা স্যার। আপনাকে কি বলি বলুন তো, দেখুন শ্যামলকে ডিসচার্জ আমি দিয়ে দেবো, কিন্তু ডিসচার্জ করতে পারলে তো বেঁচেই যাই। কিন্তু কি স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। না না, আপনি তো তাই করবেন আমি জানি, কিন্তু ডক্টর রায় উনি তো আমি যা বলবো তাই শুনবেন না। তিনি তো নিজের মতো করে জাম। আসুন আসুন ডক্টর রয়, এইমাত্র আপনার কথাই আলোচনা করছিলাম। শ্যামলের ব্যাপারে আপনি কি ডিসিশন নিলেন? ডিসিশন? না, হোয়াট কাইন্ড অফ ডিসিশন ডু ইউ রিয়েলি মিন? হোয়াট কাইন্ড অফ ডিসিশন মানে? হ্যাঁ মানে কি ডিসিশন আমি নিতে পারি বলুন, মানে এই ব্যাপারে। শ্যামল র্যাগিং এর শিকার হয়ে এখন হসপিটালের বেডে শুয়ে আছে। সে ইনজিওর্ড, ফিজিক্যালি, মেন্টালি আপসেট। এই ব্যাপারে আপনি কি স্টেপ নিচ্ছেন? স্টেপ মানে আমি কি স্টেপ নিতে পারি বলুন? না না স্যার, ওসব স্টেপ ফেপ নেবার দরকার নেই স্যার। আমি স্যার শ্যামলকে এখানে রাখবো না। দেখুন, আপনি যদি শ্যামলকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে আমার কিছু বলার নেই, আমি আটকাতেও পারব না। কিন্তু বংশীবাবু, ডক্টর রায় আমার মনে হয় আমি কিন্তু ওনাকে কিছু মানে কোনো রকম ইনফ্লুয়েন্স করিনি, এটা ওনারই ওপিনিয়ন। তবু আমি বলছি যে আপনি এবং উনি আপনারা কিন্তু ব্যাপারটাকে আননেসারি স্ট্রেচ করছেন, বেকার টানাটানি করছেন। তাই না? হ্যাঁ কিরকম? হ্যাঁ, মানে র্যাগিং নিয়ে তো মাথা ঘামানোর কি আছে? না না, র্যাগিং তো একটা খেলা খেলা ব্যাপার। আজকের দিনে মানে যারা র্যাগিং করছে এবং যে র্যাগড হচ্ছে তারা নিজেরা পরস্পর এনজয় করে ব্যাপারটা, একটা খেলার মধ্যে দিয়ে, একটা খেলার একটা গেম, একটা খেলার। আই এম সরি, শ্যামলের ব্যাপারটা তা নয়। নয়? না নয়। আপনি এই ফাইলটা দেখুন। কিসের ফাইল এটা? শ্যামলের, ওনার ছেলের। Yes, I think you are right. কিন্তু আমার কিছু করার নেই, আই এম হেল্পলেস। আমি কি করবো বলুন? কি করতে পারি নয়, আপনি যেটা করবেন সেটা আগে ওই ছেলেগুলোকে সাসপেন্ড করুন। সাসপেনশন? আর ইউ ম্যাড? ডাক্তারবাবু, শাস্তি দিলেই তো শ্যামলের কষ্ট দূর হবে না। মিছিমিছি কেন এটাকে নিয়ে? মিছিমিছি নয় বংশীবাবু, আজকে আপনার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কালকে আরো 10টা ছেলে হবে, তারপর আরো হবে। এটা স্পন্দনের প্রেস্টিজের ব্যাপার। তাহলে আপনি কি স্টেপ নিচ্ছেন? যে কি স্টেপ নেব বলুন তো? কি সাসপেনশন কিংবা রাস্ট্রিকেট করা তো ইম্পসিবল, অ্যাবসার্ড। তাছাড়া আপনার কথা তো আমি স্টেপ নিতে পারি না ডক্টর রয়। আফটার অল যে ভিকটিম, সে তো কোনো রিটেন কমপ্লেন দেয়নি। ফর ইউর ইনফরমেশন, কমপ্লেন সে করেছে। এটা কার সিগনেচার? শ্যামলের। মাফ করবেন স্যার, আমি অনেকক্ষণ ধরে আপনাদের চাপার উত্তর শুনছি, আর পারছি না। আপনাকে ছেড়ে দিন স্যার, ও আর স্পন্দনে পড়বে না। ওর চিকিৎসা স্পন্দনে করার দরকার নেই। আমি ওকে আজই নিয়ে যাবো। আপনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন স্যার। আমি হাত জোর করছি স্যার। শুনুন শুনুন বংশীবাবু, অত উতলা হবেন না, ওরকম কান্নাকাটি করে তো কোনো কাজ হবে না। না, আপনি এক কাজ করুন, আপনি ডক্টর রায়ের সঙ্গে কনসাল্ট করে ফাইনালি আমাকে জানান আপনারা কি করতে চান। উনি জানান অথবা না জানান, বিং এ সিনিয়র ডক্টর, আমি নিজে ওর হয়ে লড়ব। দরকার হলে এর রিপোর্ট নিয়ে আমি হিউম্যান রাইটস কমিশনে যাব, হেলথ ডিপার্টমেন্টে যাব, প্রেসের কাছে বলবো, কোর্ট পর্যন্ত মুভ করব। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ?
ডক্টর রায় বসুন বসুন প্লিজ। রিল্যাক্স রিল্যাক্স, আমি বলছি। অত মাথা গরম করবেন না তো কথায় কথায়, বড্ড মাথা গরম আপনার। একটু ঠান্ডা মাথা শুনুন, অত কথায় কথায় রাগ করলে চলে না। দেখুন, আপনি তো আফটারঅল স্পন্দনের একজন ওয়েলউইশার, এটা তো ঠিকই, কিন্তু আপনি যা স্টেপ নিতে চলেছেন তাতে স্পন্দনের রেপুটেশন খারাপ হয়ে যাবে না? না, ফর দ্য টাইম বিং ইমেজ টার্নিশড হলেও লোকে জানবে যে ম্যানেজমেন্ট একটা স্টেপ নিয়েছে এবং ভবিষ্যতে নেবে, তাতে স্পন্দনের ভালো হবে, খারাপ হবে না। আচ্ছা বেশ, আপনি ছেলেদের নামগুলো দিন, আমি ওদের ডেকে পাঠাচ্ছি। নামগুলো কিন্তু এর আগেও আমি বলেছি। ডক্টর রায়, আমার আপনার মতো মেমারি নেই, প্লিজ দিন আরেকবার। জানি আমি, সেই কারণে এখানে লেখা আছে নামগুলো, দেখুন। সুব্রত সিনহা, অর্ণব মৈত্র, রাজেন বিশ্বাস। না না, আই এম শিওর বাচ্চাটা ওদেরই হবে। আর ওটা হতেই হবে ডক্টর, কেননা সেই সময় তপতি ছাড়া আর একটা কেসই হয়েছিল, সেটা ওনাদের। দেখুন চেক করে বার্থ রেজিস্টার, দেখবেন হয়তো ফিমেল। তাহলে তো 2 2 4 মিলেই যাচ্ছে। অথচ অ্যাকর্ডিং টু রেজিস্টার ওই মহিলা কিন্তু মৃত সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি বাচ্চাটা তপতির। কিছু বুঝতে পারছেন? মানে কি মিন করতে চাইছেন? এভরিথিং ইজ পসিবল শিউলি। আমার মনে হয় যে তপতি সুস্থ বাচ্চারই জন্ম দিয়েছিল, তারপর তাকে ঠান্ডা মাথায় খুন করে ভদ্রমহিলার টিকিট লাগিয়ে তার পাশে রেখে দেওয়া হয়, আর ভদ্রমহিলার মেল বেবিটাকে এর টিকিট লাগিয়ে তপতির কাছে রেখে দেওয়া হয়। হতেই পারে। না ডক্টর, না, চুপ করুন আপনি। আপনি যা বলছেন, আই মিন সেটা যদি সত্যি হয়, এটা তো একটা মার্ডার কেস। চারদিকে কি হচ্ছে বলুন তো এসব? আর সবচেয়ে বড় কথা, ডক্টর বর্ধন সামান্য কটা টাকার জন্য নিজের প্রফেশনটাকে এত নিচে নামাতে পারেন না? দেখুন, আপনার কথা যদি ঠিক হয় আর আমার কথা যদি ভুল হয়, সব থেকে বেশি খুশি হব কিন্তু আমি। ডক্টর, আমার কিন্তু মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা বদল নয় করেছে, কিন্তু তার জন্য তো বাচ্চাকে খুন করার প্রয়োজন নেই। তার জন্য কিন্তু ডক্টর বর্ধন অপরাধ এতটুকু কমে যাচ্ছে না। সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল, বুঝলে। আসলে শ্যামলের বাবাকে বোঝাতে গিয়ে। তা কি বললেন ভদ্রলোক? কি বলবেন, উনি এখন ডাক্তারি পড়ানো তো দূরের কথা, 2 দিনের জন্য স্পন্দনে রাখতে চাইছেন না। এটা তো উনি বোকামি করছেন স্যার। হ্যাঁ, বোকামি তো বটেই। উনি পরপর অনেকগুলো বোকামি করেছেন। প্রথম বোকামোটা হচ্ছে ছেলেকে ডাক্তারি পড়াবো এটা ভেবে, আর দ্বিতীয় বোকামোটা হচ্ছে এই স্পন্দনে ওকে ভর্তি করে, আর 3 নম্বর বোকামো যেটা তুমি এইমাত্র বললে, যে একমাত্র ছেলে তার প্রাণ সংশয় হতে পারে, এটা ভেবে ভয় পেয়ে। বোকামো তো বটে। আই এম সরি স্যার, আমি আসলে সরি হওয়ার কিছু নেই। আই এম সরি শিউলি। আমি আমি বুঝতে পারছি তুমি ওভাবে কথাটা বলতে চাওনি। তুমি যে কথাটা বললে আমি সেগুলি বলে এসেছি এতক্ষণ ধরে ওকে। কিন্তু ওনার জায়গাটা বোঝার চেষ্টা করো। কোন অবস্থায় পড়লে একটা মানুষ ওইভাবে রিয়্যাক্ট করতে পারে। সরি, আই এম সরি। আসলে শিউলি, আমার রাগটা তোমার উপর নয়, আমার নিজের উপর। ইটস অল রাইট স্যার। স্যার, সোনালি এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করে তারপর চলে গেল। সোনালি চলে গেল, কিন্তু ওকে যে আমার দরকার তপতির ব্যাপারে। তবে দরকারটা মিটিয়ে গেছে। একটা দারুণ কাজও করেছে। সেদিনের রেজিস্ট্রি থেকে ওই পুরো পাতাটিও জেরক্স করে রেখেছে ফর এভিডেন্স। তাই নাকি? ভেরি গুড। কিন্তু এটা করলো কি করে? ও তো ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু অন ডিউটি নার্স যে আছে পারমিতা, সে ওর খুব ভালো বন্ধু, বোধহয় ওকে বলেই। দেখি, এর পরের কাজটা তোমার, শুভ্রাংশু। ওই অন্য মহিলার স্বামীর নাম ঠিকানা খুঁজে বার করে নোট ডাউন করবে ইমিডিয়েটলি। আমি সুপারের ঘরে যাব আর আসবো। স্যার, আপনি কি তপতির কেসটা সুপারকে বলে দেবেন? না, নট নাও। আমরা তো এখনো সেরকম প্রমাণ কিছু পাইনি যাকে ডক্টর বর্ধনকে। আমি শ্যামলের ব্যাপারে কথা বলে আসছি।
ওকে স্যার। ডক্টর সেন, স্যার কিন্তু ফিরে এসেই ঠিকানাটা চাইবেন। হ্যাঁ, তোমরা জানো তোমাদের জন্যে only for you স্পন্দনের রেপুটেশন আজকে কোথায় নামতে বসেছে। ব্যাপারটা হিউম্যান রাইটস কমিশন, স্টেট গভর্নমেন্ট এইসব জায়গায় পৌঁছে যাওয়ার উপক্রম হয়েছে। আর একবার যদি ব্যাপারটা স্টেট গভর্নমেন্ট বা হেলথ ডিপার্টমেন্ট টেক ওভার করে তাহলে সমস্ত অ্যাফিলিয়েশন, সমস্ত এডস বন্ধ হয়ে যাবে। এক্সকিউজ মি, এরা কিন্তু এখনো স্বীকার করেনি যে দোষটা ওরা করেছে। বাজে কথা স্যার, প্র্যাকটিক্যালি সেদিন আমি, রাজেন এবং অর্ণব কেউ হোস্টেলে আমরা ছিলাম না। আমাদের এক বন্ধুর বাড়িতে আমরা পার্টি অ্যাটেন্ড করতে গেছিলাম। কি রে? মিথ্যে কথা। সেশন শুরু হবার প্রথম দিন থেকে প্রত্যেকটি ফ্রেশারকে পালা করে করে প্রত্যেকদিন রাত্রে এরা ডিস্টার্ব করেছে, আমার কাছে প্রমাণ আছে। কি বলছেন কি আপনি? আপনি যে কোনো এলিগেশন আমাদের নামে দিয়ে দেবেন আর আমরা তো সেটা মেনে নেবো না। দেখুন আপনাদের সামনে কে কি বলে গেল সেসব নিয়ে তো আমরা করো, ভুলে যেও না এটা সুপারিনটেন্ডেন্টের চেম্বার। ওকে স্যার, ওকে, সরি সরি। এই সরি বলতো না, সরি বল। সরি 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 সরি। The attitude, হ্যাঁ? এরা সবাই ভবিষ্যতের ডাক্তার, মানুষের সেবা করার ব্রত নিয়ে ডাক্তারি পড়তে এসেছে। পাড়ার মাস্তানদের সঙ্গে কি তফাৎ আছে তোমাদের? ডক্টর রয়, ডক্টর রয়, বার করে দিন। ডক্টর রয়, প্লিজ মাথা গরম করবেন না। লেট মি ট্যাকল, ওদের সাথে আমি কথা বলছি। Please. আচ্ছা শোনো, তাহলে তোমাদের বক্তব্য হচ্ছে যে তোমরা শ্যামলের ঘরে ঢোকোনি। না স্যার। ওকে, ইফ দ্যাট বি সো, তাহলে শ্যামল বা ইন্দ্র কেন বেছে বেছে তোমাদের নামে কমপ্লেন করলো? অ্যাকচুয়ালি স্যার ওদের কিছু মিসবিহেভ আমরা একদম হাতে নাতে ধরে ফেলেছিলাম, তাই ওরা ব্যাপারটাকে কি কি হোয়াট কাইন্ড অফ মিসবিহেভিয়ার? স্যার সেগুলো আমরা বলতে পারবো না। Give you such a tight slap you'll never forget in your life. প্লিজ। না, সে মিথ্যে কথা বলে যাচ্ছে। আমাকে দেখতে দিন। শোনো, এই বলতে পারবো না বললে তো হবে না। ইউ হ্যাভ টু কাম ক্লিন। আর তাছাড়া বলতে পারবে না কেন? আমরা সকলে অ্যাডাল্ট হয়েছি, না বলার মতো কিছু নেই। এক্স্যাক্টলি কি দেখেছো তোমরা বলো। অ্যাকচুয়ালি ওই ইন্দ্র আর শ্যামল স্যার বাজে বাজে সব ছবি দেখে, পর্নোগ্রাফি, এসব নোংরা ছবি স্যার। আর ওদের ঘর সার্চ করলে এসব ছবি পাবেন স্যার। আমি বিশ্বাস করি না। আমি আমার রক্তকে চিনি। শ্যামল এরকম ছেলেই নয়। আঙ্কেল জানি এই কথাগুলো শুনে আপনি খুব আঘাত পেয়েছেন। মানে আপনার ছেলের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা তো, বাট ইট ইজ ফ্যাক্ট। আমরা সবাই এর সাক্ষী। মিথ্যে মিথ্যে, এরা সব মিথ্যে বলছে ডাক্তারবাবু। শ্যামল আদতে এরকম ছেলেই নয়। ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে বুড়ো বাপকে একটু শান্তি দেবে, এটাই ওর সারাক্ষণে ধ্যান জ্ঞান ছিল। ছেলেটাকে মেরেও তোমাদের শান্তি হয়নি, তার উপর তার চরিত্রের বদনাম দিচ্ছ। ডাক্তারবাবু, আমি এদের বিচার চাই না, এদের বিচার ভগবান করবেন। আপনি শুধু আমার শ্যামলকে ছেড়ে দিন, আমি ঘরে ছেলে ঘরে নিয়ে যাই। আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না ডাক্তারবাবু। বংশীবাবু, আপনি চুপ করুন, প্লিজ চুপ করুন। এইভাবে কোনো সমস্যার সমাধান করা যায় না। আমি কিছু বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি নিজে জানি শ্যামল অত্যন্ত নিরীহ ছেলে, ইনোসেন্ট ছেলে। আপনি চেষ্টা করলে আপনিও জানতে পারবেন ওর এই ইনোসেন্সি ওকে টার্গেট করার কারণ। সরি স্যার, সরি বলতে বাধ্য হচ্ছি। ও বালিশের নিচে বটতলা বই খুঁজলে আপনিও কিন্তু পেয়ে যাবেন। তোমরা চুপ করো। ডক্টর রয়, মানে এরা যা বলতে চাইছে তাতে ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? কমপ্লিকেটেড নয়, ব্যাপারটাকে কমপ্লিকেটেড করা হচ্ছে। আচ্ছা ডক্টর রয়, আপনি এদের একটা অভিযোগও মানবেন না, না? মানছি না, কারণ শ্যামলের ডিটেল মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে। সেই রিপোর্ট এই সমস্ত এদের মিথ্যে অভিযোগ নস্যাৎ করার পক্ষে যথেষ্ট। কিন্তু ডক্টর রয়, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। দরকার হলে এই রিপোর্ট আমি হিউম্যান রাইটস কমিশনে সাবমিট করব। এই দেখুন, আপনি কথায় কথায় কমিশন করবেন না তো। আমি কি বলেছি আমি স্টেপ নেবো না? আমি দরকার হলে একটা প্রাইভেট ইনভেস্টিগেশন ইনিশিয়েট করবো। আপনি আগে এই সমস্ত রাস্কেল গুলোকে এই কলেজ থেকে এক্সপেল করার বন্দোবস্ত এই মুহূর্তে করুন। আচ্ছা ঠিক আছে, আমি স্টেপ নিচ্ছি। স্টেপ নিচ্ছিলাম। কি স্টেপ নেবেন স্যার? শ্যামলের মনের জোরটাই তো মাটির সঙ্গে মিশে গেছে। ও কি আর আগের মতো পারবে স্যার? শ্যামলকে পারতেই হবে। লড়াই সবে শুরু হয়েছে, জীবন এখন অনেক দূর। আপনি করুন, আমার সামনে সিএমওকে ফোন করুন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সামনে সিএমওকে ফোন করবেন। আমার সামনে সিএমওকে আপনি ফোন করুন।
এই সমস্ত ইডিয়েট গুলোকে বার করুন আগে। ফোন করুন, করুন, ফোন করুন, ফোনটা আপনি করুন। স্যার, তোর আক্কেলটা কি শুনি? তুই মানুষটাকে একলা ছেড়ে দিলি? তো আমার উপর রাগ করছো কেন? আমি ছেড়ে দেওয়ার কে? মানুষটা যে কিরকম তোমার থেকে বেশি তো আর কেউ জানে না। কারো কথা সে শোনে? না শুনুক, তোর একলা ছেড়ে দেওয়া মোটেই উচিত হয়নি। বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব কি আমার? আর তাছাড়া ওই বুড়ো মানুষটাকে সবক্ষণ চোখে চোখে রাখা যায়? আমি একটু সামনের দোকানে গেছি, এসে দেখি দরজা হাট করে খোলা, ঘর একেবারে খাঁকা করছে। তোমাকে হসপিটালে ফোন করতে যাবো এই মনে করছি, এই তো তুমি এসে বেল দিলে। এদিকে আমি হাফ সিএল নিয়ে চলে এলাম, সব কথাবার্তা হয়ে গেছে। জ্যোতিদাকে কালকে স্পন্দনে নিয়ে যেতে হবে, কিন্তু কোথায় সে? সব তো বোবা। অশান্তি আর সহ্য হয় না, বুঝলি? আর অশান্তি সহ্য করতে পারছি না আমি, ভালো লাগে না। ও দিদি, তাহলে কি হবে? কি আবার হবে? আমার মাথা হবে আর তোমার মুন্ডু হবে। রাস্তাঘাট চেনে না, কোথায় যেতে কোথায় গিয়ে পড়বে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কি অশান্তি বলতো। উফ। শোনো না, সকালবেলা একটা ম্যাপ নিয়ে আমি নাড়াচাড়া করতে দেখেছি। ম্যাপ? হ্যাঁ, ওই কলকাতার রাস্তার ম্যাপ গো। কোথায় পেলো? কোথায় পেলো তা তো বলতে পারবো না, তবে আমাকে জিজ্ঞেস করছিল যে কলকাতা, হ্যাঁ কলকাতা 12টা কোথায়। ও, কলকাতা 12? তার মানে অরুন্ধতীকে খুঁজতে গেছে। আমার উপর কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই। ও দিদি, অরুন্ধতী কে গো? হ্যাঁ, এখন তোমার কাছে আমি 7 কান গল্প বলতে বসি। অরুন্ধতী কে? আমি মরছি নিজের অশান্তিতে। বাড়িতে কেউ আছেন? এই দেখ তো, বোধহয় এলো। দেখ দেখ দেখ, এত ব্যস্ততা কিসের? এই কি হলো রে? কি হলো পার্বতী? দেখো না দিদি কি অবস্থা, আস্তে আস্তে আস্তে। এই কি অবস্থা হয়েছে? কি করে হলো? কি করে? রাস্তায় পড়ে গিয়ে কপালটা ফেটে গেছে। বসে বসে এখানে বসে। কে বলে সাথী, কে বলে যে শহরের মানুষের হৃদয় নেই, প্রাণ নেই? এরা কি ভালো লোক জানো? পড়ে গেছি দেখে দৌড়ে এসে আমায় তুলে ধরে বলল হাসপাতালে নিয়ে গিয়ে ফার্স্ট এইড করাবে। সত্যি? আমি বললাম যে ফার্স্ট এইডের কোনো দরকার নেই, একটু কেটে চড়ে গেছে, চুন দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো। হ্যাঁ ভাই, আমরা আসছি। হ্যাঁ, অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। পার্বতী একটু ধর তো খানি। আছে, চুন আছে। একদম কথা বলবে না। কেন তুমি অসুস্থ শরীর নিয়ে বেরিয়েছিলে? কেন বেরিয়েছিলে বলো? আমি গিয়েছিলাম ওই ম্যাপটা দেখ। আবার ম্যাপের কথা বলে? একদম ম্যাপের কথা বলবে না। কালকে তোমাকে স্পন্দনে ভর্তি হতে হবে। বেশ তো, কিন্তু ম্যাপটা না, ছিল। ম্যাপের কথা আমি শুনবো না। নিকুচি করেছে ম্যাপে, ম্যাপ ম্যাপ করছে। আমি তো ম্যাপ দেখতে দেখতে না, আমি এগোচ্ছি। শুনবো না কোনো কথা। চুপ করে বসো। বেশ, যদি না শোনো। দেখি। না 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 না, এসব তুমি কি করছো? একদম চুপ। না না, আমার এত- মুখের ওপরে কোনো কথা তুমি এত বলবে না। এসব দরকার নেই, একটু চুন হলেই সেরে যাবে। বলছি, আমার মুখের ওপর কোনো কথা বলবে না। কি করবো এই মানুষটাকে নিয়ে? ও তো সারা জীবন নিজের নিয়মেই চলবে। একে তো কোনোভাবেই ভাবতে পারবো না।